দাঁড়ানো আছি, হ্যাঁ, অনেক সময় দাঁড়ায় থাকতে হবে, অনেক কষ্ট হবে ভাই। একটু খোলামেলা করে দাঁড়াইলে সবার জন্য সহজ হবে। একটু পিছনে যাই, একদম মেন রোড পর্যন্ত পুরাটা ব্লক হয়ে যাবে। একটু যাই ভাই, মেহরবানি। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, যেভাবে স্রোত যাচ্ছে আলহামদুলিল্লাহ সন্তোষজনক। জি ভাই, পিছনের দিকে যাই। মাশা আল্লাহ, রাস্তা করে দিই ভাই। আপনারা মাথায় রাখেন, এখানে আমাদের সাথীদের ঢল, এখানে আমাদেরকে রাস্তা করেই দিতে হবে। আমাদেরকে এই মজমাটাকে পিছনের দিকে টানতে হবে ভাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মজমাটা পুরাটাকে পিছন পর্যন্ত না নেওয়া যাবে, মজমা সুন্দর করে শুরু করা যাবে না। মজমা সুন্দর করবার জন্য সকলের সহযোগিতা দরকার। আমরা একে অপরের সহযোগিতা করি ভাই। এই মজমা আমাদের সকলের কাজের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য। আমাদের আকাবিরদের পেরেশানি যেই পরিমাণ আপনারা দেখছেন, আমরা দেখছি, এই পেরেশানি আল্লাহ তাআলা যেন দূর করেন। এই কঠিন থেকে কঠিন মাসলা আল্লাহ তাআলা যেন অল্পতে হল করে দেন। সেজন্য দিলে দিলে দোয়াও করা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ থাকা, আর একে অপরকে সহযোগিতা করা। একটু পিছনে ভাই, ভাই মজমাটাকে পিছনে যাই। আমাদের 3 শেড মসজিদে কোনো সাথী থাকবে না, 3 শেড মসজিদে কোনো সাথী থাকবে না, এটা আমরা চাই। সব সাথী মাঠে চলে আসবে, যেভাবে আসতেছে ঠিক সেইভাবে সব সাথী মাঠে চলে আসবেন। আজকে এটা হাক্কানিয়তের মুজাহারা হবে যে দাওয়াত তাবলীগের মেহনত আমাদের আম্বিয়ায়ে কেরাম আমানত হিসেবে রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরাম জান দিয়ে এই কাজের মেহনত করে সারা দুনিয়াতে আল্লাহর রাসূলের কথা ঘর ঘর পৌঁছায় দিয়েছেন। সেই দাওয়াত তাবলীগের মেহনত শরীয়তের আলোকে, কোরআনের আলোকেই করতে হবে। এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নিজের মন গড়া কোন তরিকা তাবলীগের নামে বের করার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে আল্লাহকে চিনবার জন্য এই রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির পরিবারেরই মাওলানা সাদ সাহেব এই কামকে নষ্ট করার দায়িত্ব নিয়ে নিয়েছেন বলে মনে হচ্ছে। সুতরাং আমাদের কথা হলো, আমরা আল্লাহকে মানবার জন্য, আল্লাহর কথা সহি তরিকায় সারা দুনিয়ায় পৌঁছাবার জন্য, হাবিবে পাকের এই দ্বীনের এই মেহনত সারা দুনিয়ার মানুষকে পৌঁছাবার জন্য, সাহাবা আজমাইনদের তরিকা মতো পৌঁছাবার জন্য যে কোরবানি আপনারা দিচ্ছেন, যে কোরবানি দেশের সকল সাথীরা দিচ্ছেন, এই কোরবানি আরো যদি দিতে হয়, যদি এই কামের হেফাজতের জন্য আমাদের সবাইকে মাস কি মাস, বছর কি বছর রাস্তায় কোরবানি দিতে হয়, আমরা সে কোরবানি দিতে প্রস্তুত থাকবো কি থাকবো না ভাই? এই জন্য ভাই, আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের হাজার হাজার সাথীদের মজমা এখানে আটকা পড়া আছে। মেহরবানি করে আমাদের সাথীদেরকে পিছনে যাওয়ার জন্য রাস্তা করে দিতে হবে ভাই, মেহরবানি। এবং আমার মনে হয় সাথীদের যে মজমা, এটা এই পর্যন্ত জায়গা হবে বলে মনে হচ্ছে না, আমাদের আরেকটু পিছনে যাওয়া লাগবে।